দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আরাকান আর্মি দখলে চলে যাওয়ায় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট সহ নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই পরিস্থিতিতেও সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কোস্টগার্ড, যার অংশ হিসেবে বৃহস্পতিবার কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিন গেছে পণ্যবাহী ৭টি ট্রলার। এসব ট্রলারে অন্তত ৫০ জন যাত্রীও সেন্ট মার্টিনে গেছেন। এর আগে মঙ্গলবার রাতে টেকনাফ সেন্ট মার্টিন রুটে কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার মালিক ও চালকদের নাফ নদীতে সকল ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসন নৌ চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে। তবে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। শিক্ষার আলোয় অসহায় শিশুদের জীবন আলোকিত করার লড়াইয়ের অংশ হিসেবে এবার রাজধানীতে ম্যারাথন আয়োজন করছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন WHRV। আগামী ৩১ জানুয়ারি রাজধানীর হাতিরঝিলে এই ম্যারাথন হবে, যেখানে ২১, ৭.৫ ও ২ কিলোমিটার দূরত্বের রেস থাকবে। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ম্যারাথনের বিস্তারিত তুলে ধরেন WHR এর চেয়ারম্যান ডাক্তার এম মোক্তার হোসেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাসচিব হারুনুর রশিদ, প্রতিষ্ঠাতা মোহাম্মদ সালাউদ্দিন এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আলম সুমন। আয়োজকরা বলেন, এই ম্যারাথন সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বদলানোর একটি পদক্ষেপ। ম্যারাথনের মিডিয়া পার্টনার নেক্সাস টেলিভিশন। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী এই কবিতার কবি হেলাল হাফিজ মারা গেছেন। শুক্রবার বেলা ২:৩০টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। কবি হেলাল হাফিজ বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী ছিলেন। ১৯৮১ সালে তার প্রকাশিত কবিতার বই যে জলে আগুন জ্বলে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ও পাঠকপ্রিয় কাব্যগ্রন্থ বলে মনে করা হয়। কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে এই কাব্যগ্রন্থের কবিতাগুলো, যার অনেক পংক্তি এখনও মানুষের মুখে মুখে ফেরে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। জুমার নামাজের পর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অসংখ্য মানুষ। দীর্ঘ সময় ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ২১ পদকপ্রাপ্ত এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৫২ সালের ২১ নভেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।